সবাইকে আসসালামু আলাইকুম। বাংলাদেশের ছাত্র উপদেষ্টা, সাবেক উপদেষ্টা যে মাহফুজ আলম রয়েছে, সেই মাহফুজ আলমের যে গ্রামের বাড়িটা রয়েছে, সেই গ্রামের বাড়িটা আজকে আমরা আপনাদেরকে রিভিউ করে দেখাবো। আমরা এই জায়গার মধ্যে আসতে অনেক কষ্ট হয়েছে। আমরা দুইজন অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে দেখা যাচ্ছে যে প্রায় ৮-৯ ঘন্টা জার্নি করে আমরা আসছি। পাশে আমাদের মোটরসাইকেলটা রয়েছে দেখতে পাচ্ছেন। আর মাহফুজ আলমের বাড়িটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা। লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলার মধ্যে পড়ছে। আমরা পাশে এখানে যে দেখতে পারতেছেন এটাই হচ্ছে মাহফুজ আলমের গ্রামের বাড়ি। আমরা জাস্ট এইদিকে যাচ্ছি, আসেন জুয়েল ভাই, আমরা ওই দিকে যাচ্ছি। বাড়িতে অলরেডি কাজ চলতেছে, পাশে দেখতে পাচ্ছেন কাজ চলতেছে। এই যে দেখেন আমরা জিক্সার নিয়ে আসছি ভাই, দেখতে পাচ্ছেন আমাদের জুয়েল ভাই জিক্সার, সেটাকে নিয়ে আমরা আসছি। পাশে মুরব্বীরা রয়েছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা মাহফুজ আলমের বাড়ি। আমরা মানে ঠিক জায়গায় আসছি তো নাকি? আপনি এখানে কি কাজের দায়িত্বে আছেন নাকি? আপনার কি হয়, সম্পর্কে কিছু হয় মাহফুজ আলম? আপনি এই এলাকার আমার ইউনিয়নের আমার মানে এলাকার মানে আপনিও এলাকার মানুষ? আচ্ছা আচ্ছা। এটা মাহফুজ আলম এখানে কে কে থাকে ওনার বাড়িতে? এই বাড়িতে বাড়িতে বেশাবাস কেউ থাকে না, খালি এর মা আর বাপে থাকে বেশি, আর বোনিরা বন্ধুকে। আচ্ছা আচ্ছা, মাহফুজ আলমের মা থাকে, বাবা থাকে, আর ওনার বোনেরা দুইজন থাকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারা এখানে থাকে। টাউনে থাকে, আবার হাঁকা হাঁকে বড় মেয়েও আই হ্যাঁ, থাকে। বড় মিয়া বলতে কি মাহফুজ আলমের বড় ভাই? হ্যাঁ, উনি কোথায় থাকে এখন বর্তমানে? এমনি ঢাকা আর উনিও ঢাকায় আছে না? ওনারা ভাই বোন কয়জন জানেন? ভাই বোন 7 জন, ভাই 4 জন, বোনেরা 3 জন। বোন 2 জন, 3 জন। আচ্ছা, মোট হয়েছে 7 জন ভাই বোন। হ্যাঁ, ভাই বোন হচ্ছে 7 জন। তো এইটা আপনি কতদিন ধরে করতেছেন বাড়িটার কাজ? না এটা সেটা আগের, হ্যাঁ এই দূরে এদিন আগের, হ্যাঁ, এদিন আরো 8-10 বছর আগের। আরো 8-10 বছর আগের। না দিন আরো বেশি, কে জানি। এটা 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 পুরানা বিল্ডিং। হ্যাঁ, এই সেট করছে নতুন, আর এই গত বছর। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পুরাতন বিল্ডিং, আর এই পাশটা করছে নতুন ভাবে। গেটটাও কিন্তু অসাধারণ। নিচের সাইড ধরো 2 বছর হয়ে গেছে, 2 বছর আগের। হ্যাঁ, এটা 2 বছর আগে। নিচের সাইড হয়েছে 2 বছর আগের। হ্যাঁ, উপর সাইড 1 বছর হয়েছে। উপরের সাইড 1 বছর হয়েছে। খুবই দারুণ করে। এটা কি আপনি তৈরি করতেছেন? খুবই ডিজাইন করে সাজাইতেছেন, খুবই সুন্দর করে সাজাইতেছেন। কত কোটি টাকা লাগতেছে এটা? কোটি হ্যাঁ? এত টাকা লাগতো না, এত টাকা লাগতো না? এত বিলি করতে এত টাকা লাগে, এত টাকা লাগতো না? টাউনের বন্ধরে না বেশি লাগে। আচ্ছা আচ্ছা, আমি গেছিলাম আমাদের যে নিজাম হাজারি আছে ফেনীতে, তার বাগান বাড়িতে গেছিলাম। হেলিপ্যাড আছে ওই বাড়িতে, একটা ব্রিজ আছে ওই বাড়িতে, নদীর মতো একটা জায়গা আছে। প্রায় 500 কোটি টাকা দিয়ে খরচ করে বাড়ি। না, এত কোটি টাকা মালিক হবে কইতা তারা? না না, উনি তো এরকম না, মানে বলতেছি আর কি এমনি বলতেছি। তো এই বাড়িটাও কিন্তু অসাধারণ, যদিও বা কোটি টাকা লাগতেছে না বা কোটি টাকার বাড়ি না, তারপরে কিন্তু খুবই দারুণ দেখা যাইতেছে না? এই বাড়িটা খুবই সুন্দর করে সাজাইতেছে। কাজ কিন্তু এখনো চলমান, কাজ এখনো চলমান। আর এগুলো তো সাজানোর দায়িত্ব আপনার, এগুলো সাজাবেন তো আপনি, যাতে কাজ এখানে চলে। আরো মিস্ত্রি আসবে না? এই সাইডটা দেখেন জুয়েল ভাই, এই পাশটা ভিতরের সাইডটা দেখেন, এটা খুবই সুন্দর করে সাজাইতেছে। একজন উপদেষ্টা বলে কথা, উপদেষ্টা থাকাকালীন মনে তিনি আসেননি। উপদেষ্টা যে সময় তুমি ছিলেন তখন আর আসা হয় নাই এদিকে আসা হয় নাই, তিনি ঢাকাতে এসেছিলেন। এখন শুধু এটা কি তার মা বাবার জন্যই বানা দিতেছে? কারণ তার ভাই বোন তো কেউ আসে না। আরেকটা জিনিস আমি শুনছি আসলে, সেটা হচ্ছে যে মাহফুজ আলমের যে ভাই আছে, তিনি কি এই আসন থেকে ইলেকশন করতেছে? মাহফুজ আলমের ভাই মাহবুব আলম তিনি যে জোটে গেছে, জামাত এনসিপি যে জোটে গেছে, সেই জোটের প্রার্থী এনসিপির পক্ষ থেকে। প্রার্থী হচ্ছে মাহফুজ আলমের ভাই। মাহফুজ আলমের ভাই, তার নাম হচ্ছে মাহবুব আলম হইতে পারে। তো আসলে দেখেন, আর লক্ষ্মীপুরের একটা বৈশিষ্ট্য আছে ভাই, সুপারি গাছ। এটা আপনি বাংলাদেশে আর কোথাও গেলে পাবেন না। মানে লক্ষ্মীপুরের ভিতরে আসলে আপনি প্রত্যেকটা বাড়িতে নারকেল গাছ আর সুপারি গাছ দেখবেন। এটা হচ্ছে লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী এই গাছগুলা, মানে সব জায়গায় আমরা সেগুলো দেখাচ্ছি। এই পাশটা আমরা একটু হাঁটি দেখাই জুয়েল ভাই, আমরা একটু পিছনের দিকে যাই। তার যে পুরাতন বিল্ডিংটা আছে, আচ্ছা আচ্ছা, দেখেন আসলে মাহফুজ আলম যে উপদেষ্টা হয়েছে, এরপরে যে বিল্ডিং করতেছে, বিষয়টা ঠিক না। তিনি উপদেষ্টা হয়ে বিল্ডিং করতেছে, এই কথাটা ঠিক না। এই দেখেন, এটা প্রায় একের কমের মধ্যে 10 বছর আগের বিল্ডিং, কমের মধ্যে 10 বছর আগের বিল্ডিং তার বাবার। আর তিনি উপদেষ্টা হওয়ার পরে কি করছে একটা জিনিস দেখাই, এই যে শুধুমাত্র এখানে একটা ওয়াল দিছে না। আচ্ছা আচ্ছা, এটাও পুরানা। এই শুধু এই টাইলস গুলা নতুন ভাবে লাগাইছে। আচ্ছা আচ্ছা, শুধু টাইলস গুলা। হ্যাঁ,
টাইলস লাগাইছে সরকার পতনের আগে আগের। আগে আচ্ছা আচ্ছা, মানে বিল্ডিংটা সম্পূর্ণ আগের, শুধুমাত্র উনি সামনে দিয়ে একটু লেভাস দিতেছে, সামনে দিয়ে শুধু একটু লেভাস দিতেছে, না হলে কিন্তু পুরাতন বিল্ডিং। দেখেন একেবারে বিল্ডিংটা পুরাতন। এই পাশে দেখা যাইতেছে পুরাতন একটা বিল্ডিং, দেখতে পাচ্ছেন যে হাজার হাজার কোটি টাকা দিয়ে বাড়ি করতেছে বিষয়টা আর তা না। পুরাতন একটা বিল্ডিং এর সামনে দিয়ে শুধু তিনি দেখা যাচ্ছে টাইস টুইস লাগা দিতেছে, একটু জঙ্কানু করে দিতেছে, এতটুকুই। আমরা এই পাশটা একটু দেখি। পুরাতন বিল্ডিং, এই যে এই পর্যন্ত পুরাতন বিল্ডিং। এরপরে এই পাশটা নতুন মনে হইতেছে, বা নতুন না, নতুন করে কাজ করতেছে, এরকমটা হইতে পারে। পিছনের সাইডটা দেখা যাইতেছে, দেখতে পাচ্ছেন পিছনের সাইডটাও দেখা যাচ্ছে। আর এদিকে প্রচুর পরিমাণ সুপারি গাছ দেখা যাইতেছে। এখান দিয়ে দেখেন সুপারি গাছে একটা বাগান আছে মাহফুজ আলমের এই পাশে, মাহফুজ আলমের বাড়ির এই পাশে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ সুপারি গাছ অলরেডি রয়েছে। এই জায়গাটা হয়তো বা তাদের হবে। এটা কি মাহফুজ আলমের? এটা এটা তাদের না? মাহফুজ আলমের জায়গা কতটুকু? এই শুধু বাড়ি, শুধু বিল্ডিংটা? ও আচ্ছা, আর কোনো জায়গা নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, এখানে যে বিল্ডিং এর সীমানা আছে শুধুমাত্র বিল্ডিং পর্যন্ত বলতেছে মুরব্বী, এতটুকুই। এটার কাজ চলমান, তাদের বাড়ির কাজ চলতেছে। এখানে কে কে থাকে এখন বর্তমানে? মা আর বাবা থাকে, আর ভাই বোন কেউ এখানে থাকে না? পড়ালেখা করে ঢাকায় আছে। আহ আচ্ছা আচ্ছা, আমরা এই বিষয়গুলো জানতে পারতেছি। আর মাহফুজ আলম আমি যতটুকু জানছি তিনি মাদ্রাসায় লেখাপড়া করছেন, মাদ্রাসায় লেখাপড়া করছেন। পাশে পাশে কি মাদ্রাসা আছে? মাদ্রাসায় লেখাপড়া করছে, মাদ্রাসায় লেখাপড়া করছে, আর মাদ্রাসাটা পাশে রয়েছে। সেটা আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। তার বিল্ডিংয়ের অবস্থাগুলো আমরা দেখাচ্ছি, তার বাড়ির আশেপাশগুলো আমরা দেখাচ্ছি। জুয়েল ভাই, এটা কি টাঙ্কি? এটা 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 টাঙ্কি, হ্যাঁ হ্যাঁ, এটা টাঙ্কি। তার মানে হচ্ছে এদিক পর্যন্ত এগুলা কাজগুলা করা হবে হয়তো, এদিকে কাজগুলা, হ্যাঁ হ্যাঁ, এখানে করাবে তাদের হয়তো বা, এখানে কাজ চলতেছে, হয়তো বা সীমানা আছে, তারাই জানে। তো আমরা এগুলা দেখাচ্ছি আপনাদেরকে। আমরা একটু সামনে যাই, একটু সামনে আসেন। সামনে একটা পুকুর আছে, সামনের পুকুরের কিছু সাইড আছে, আমি ওইগুলো একটু দেখাই। মাহফুজ আলমের বাড়ির দক্ষিণ পাশে দিয়ে জায়গাটা সম্পূর্ণ খালি, আর ওই যে পাশে রাস্তা আছে, আমরা সেই রাস্তা দিয়ে আসছি, সেই রাস্তায়। আর এই জায়গা জমিগুলো হচ্ছে আরেকজনের, তাদের জায়গা বলতে শুধু এই যে ঘর বানছে এটাই, শুধু ঘর বানছে যে জায়গা এটাই নাকি? এই যে রড টড এইটা আলাদা লাগাই রেখেছে। সীমানার এই পাশে ওয়াল দেখা যাইতেছে, একদম তার ঘরের সামনে, একদম ঘরের সামনে এখানে একটা পুকুর আছে বিশাল, দেখতে পাচ্ছেন একটা বিশাল পুকুর আছে। আর এই পাশটাও হচ্ছে আসলে তাদের চাচারা থাকে, মাহফুজ আলমের যে চাচা রয়েছে তারা কিন্তু এখানে থাকে, তাদের বাড়ি হচ্ছে ওইটাই। মাহফুজ আলমের চাচার বাড়ি বা চাচাতো ভাই যারা রয়েছে তারা ওই পাশেই থাকে, তাদের সাথেও আমাদের কথা হয়েছে। এই পাশটা আমরা একটু দেখি, আমরা এই পাশে আসছি, এই পাশটা দেখা যাইতেছে, দেখতে পাচ্ছেন। আমরা ওই পাশ দিয়ে দেখাইছিলাম, এই পাশ দিয়ে যদি দেখাই, এখানে দেখতে পারতেছেন সুপারি গাছের জন্য হয়তো বা তেমন একটা দেখা যাইতেছে না, কিন্তু এটাই সুপারি বাগান দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম যে লক্ষ্মীপুরে এত সুপারি গাছ, এত নারকেল গাছ, যেটা দূরের মানুষ না আসলে কোনোদিনও বুঝবে না, আনকমন দেখা যাইতেছে। ভাই আপনারা কি করতেছেন? কাজকর্ম চলে? আচ্ছা আচ্ছা, এদিকেও কাজ চলতেছে, বিল্ডিংয়ের কাজ হচ্ছে, কাজ চলমান। ভাই দেখা যায় বাড়ি? আচ্ছা, আমরা একদম উত্তর উত্তর পাশে দিয়ে দেখা যায়, দেখতেছি, দেখতে পাচ্ছেন এই পাশটা হচ্ছে উত্তর পাশ, এটা হচ্ছে সম্পূর্ণ উত্তর পাশ দিয়ে কাজ চলমান রয়েছে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর করে সাজাইতেছে। হ্যাঁ, নাস্তা মাস্তা দে নাই? নাস্তা মাস্তা? না না, আমরা রাস্তা দেওয়া না ভাই। আচ্ছা আচ্ছা, লোকজন নাই, নাস্তা দিবে কে? লোকই তো নাই এখানে, কাজ করতেছেন লোকজনই নেই, লোকজনই নাই, শুধুমাত্র তার বাবা আছে, মুরব্বী মানুষ, তার মা থাকে, বাবা মার জন্য বাড়ি তৈরি করতেছে। উপরের দিকে কি উঠে যায়? উপরের দিকে উঠে যায়? আর সব কিছু বন্ধ না? সব কিছুই বন্ধ। এই পাশ থেকে একটু দেখান জুয়েল ভাই, সর্বশেষ আমরা এই পাশ থেকে পুরো ডিজাইনটা একটু দেখাইতেছি, দেখতে পাচ্ছেন ফুল ডিজাইনটা দেখতে পারতেছেন, খুবই চমৎকার। একটা কুকুর আছে, একটা কুকুর আসছে, দেখতে পাচ্ছেন, এটা এটা কেউ ফালে না মনে হয়, এটা ফালে। খুবই চমৎকার দেখা যাইতেছে ডিজাইনটা। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা আসছিলাম অনেক কষ্ট করে, মাহফুজ আলমের বাড়িটা আপনাদেরকে দেখাইতে পারলাম। তো যারা ভিডিওটা দেখছেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নতুন কোনো সেলিব্রিটির বাড়ি নিয়ে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।